সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পাহাড় পর্বত ঘুরে রাঙামাটিতে আসলাম গত ২ দিন আগে। তো এর মধ্যে আমার বেশ কয়েকটি এলাকা ঘোরা হয়েছে বেশি করে এই মাস এবং তার আগে গত মাসের শেষ দিকে। তো সে সময় তো ট্যুরের মধ্যে আমার একটা ট্যুর ছিল রিসেন্টলি হচ্ছে সাজেক ট্যুর। সাজেক ভ্যালিতে গেছিলাম। আমরা রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যে মেম্বাররা আসছিলাম মেম্বাররাই মূলত আমরা গেছিলাম যে একটু ঘুরে আচ্ছা যদিও বা সাজেক আমাদের কিন্তু একটু কমন একটা জায়গা আমরা যাই সাজেকে। তো তবু বলি যে দলবদ্ধভাবে যাওয়ার মজাটাই আসলে আলাদা। তো সে হিসেবে গেলাম। তো সেখানে অনেকগুলো বিষয় তো আমাদের সাংবাদিকের চোখ তো আসলে অনেকগুলো বিষয় চলে আসে। কিছু বিষয় যে বিষয়টা আমার সবচেয়ে এবার নাড়া দিল সেটা হচ্ছে যে বেম্বো চিকেন যেটা হচ্ছে যে বেম্বো চিকেন যেটা ওইটা যেভাবে একটা প্রসিদ্ধ একটি খাবার পার্বত্য চট্টগ্রামের। বেম্বো চিকেন এটা হচ্ছে একেবারে বলতে গেলে এক্সেপশনাল একটা জিনিস। পাহাড়ি এলাকায় আসলে পরে এটা খেতে হয় আরকি মানুষদেরকে। তো স্বাদটা নিতে হয়। তো ব্যাম্বো চিকেনের যে মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বাঁশের ভিতরে রান্না করা আরকি। বাসার ভিতরে মুরগি বা মাছ রান্না করা এবং সেটা এমন একটা বিষয় আমরা তো পাহাড়ি এলাকায় আমাদের খাবার যেহেতু সেটার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে একটা ফ্লেভার বের হয়। ফ্লেভারটা হচ্ছে বাঁশ থেকে ফ্লেভারটা বের হয়। সেখানে তেল কম হয় এবং মসলা হলেও একটু সেটা মানে সহনীয় পর্যায়ে অতিরিক্ত মানে কি বলবো এটা? তেল জাতীয়, মসলা জাতীয় হয় না আরকি। এবং সেটার স্বাদটা কিন্তু আসলে অন্য তরকারির চেয়ে কিন্তু আলাদা। আমরা মুরগির সাধারণত পাতিলে রান্না করলে যে স্বাদটা কিন্তু ব্যাম্বুর মধ্যে রান্না করলে সেটার স্বাদটা আলাদা। অনেকে হয়তো মনে করেন যে বাঁশের মধ্যে রান্না করলে পরে কি হয়তো সিদ্ধ কম হবে। না আসলে না। সেটা হচ্ছে যে বাঁশের মধ্যে যদি রান্না হয় আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো আরো কি মাংসটা আরো সেদ্ধ হয়। হাড়গুলো আরো সেদ্ধ হয় আমার অবস্থা নরম হয়ে যায়। তো যার কারণে পাহাড়ি এলাকায় যে নতুন মানে একেবারে পাহাড়িদের হাটের রান্নায় যে ব্যাম্বু চিকেন সেটার মজাটা কিন্তু আলাদা। তো আমরা গত ৪ তারিখ গিয়েছিলাম। ৪-৫ আমরা ২ দিন ছিলাম। তারপর চলে আসি। ২ দিনে আমরা ২ টা চিকেন ব্যাম্বু চিকেন নিয়েছিলাম। যখন নিলাম, প্লেটে ঢাললাম তখন মানে আমরাই প্রতারণার শিকার হলাম। কেন তা হলো? মানে সেটা ব্যাম্বোর মধ্যে ঢুকানো হয়েছে বাট সেটা আসলে ব্যাম্বু চিকেন না। দাম হচ্ছে দাম কিন্তু ৳৮০০ থেকে একেক সাইজ অনুযায়ী ১৫০০, ২০০০, ১২০০ এই ধরনের একেকটা সাইজ দাম। তার মানে অনেক দাম। তো তার মানে আমরা যারা ব্যাম্বু চিকেন ওখানে খাচ্ছি তার মানে প্রতারণার শিকার হচ্ছি। এবং এটা আমি যে কারণে বললাম, আমি যখন খাওয়ার পরে আমি নিজে গিয়ে দেখলাম। নিজে গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম, বললাম যে, "কাহিনীটা কি?" কাহিনীটা হলো অ্যা মূলত অর্ধেক আগে রান্না করা হয়। অর্ধেক রান্না করা হয়। রান্না করার পরে বাঁশের চোঙার মধ্যে ঢোকানো হয়। তারপরে হয় কি? ওই যে যে কাবাব যেগুলো করে না? যেগুলোর বাইরে যে শিক কাবাব করে, সেখানে এই যে বাঁশগুলো ঘুরিয়ে একেবারে রাস্তার মধ্যে রাখানো হয়। ঘুরে করে বাঁশটা কালো হওয়ার পরে একেবারে মানে এটা দিয়ে সার্ভ করা হয়। এই হলো ব্যাম্বো চিকেন। তো হাজার মানুষ খাচ্ছে এটা। এটা খুবই দুঃখজনক। আমি ২ বার প্রতারণার শিকার হয়েছি। একবার তো প্রতারণার শিকার 1st প্রতারণার শিকার। তারপরেও দেখলাম যে একই অবস্থা। ঠিক ৩য় পর্যায়ে জিজ্ঞেস করলাম কাহিনীটা কি? এই হলো কাহিনীটা। আমাদের ব্যাম্বু চিকেনটা নিয়ে এসেছে ১ম আলোর সাধন, বাঘাইছড়ির মানুষ। তিনি নিয়ে আসলেন। তিনিও বললেন তিনি কিন্তু বাঘাইছড়ির মানুষ, সাজেকের মানুষ। তিনি প্রায় সময় সাজেকে যায়। কিন্তু আসলে সে হয়তো একা যায়। বাট একার পক্ষে ওই ব্যাম্বু চিকেনটা খাওয়া সম্ভব হয় না সম্ভবত তার। তো এক হাতেও নিয়েছেন। তো আমরা যেহেতু দলবদ্ধভাবে গেছি তো সুতরাং একটা ব্যাম্বু চিকেন নিলে তো আমরা সবাই মিলে খেতে পারি। মানে ভাগটাও কমে পড়তেছে। সে হিসেবে হয়তো নিছে। কিন্তু বাট যখন আমরা ঢেলে নিলাম, তখন যে বুঝলাম ওই যে গল্পটা মানে এটা হচ্ছে অর্ধেক রান্না করে সুঙ্গার মধ্যে ঢুকানো হয়েছে। তেলে ঝকঝক তেল। মানে তার কোনো ফ্লেভারই নাই।
তো এটা হওয়ার কারণটা হলো আসলে আমি জিজ্ঞেস করলাম যে প্রায় ০.৫ ঘন্টার মতো একেকটা জায়গায় করলাম। কোনটাতে পাওয়া যায়? সে বলেছে সেইম অবস্থা। মানে সব জায়গায় সেইম অবস্থা। অর্ধেক রান্না করা হয় পাতিলের মধ্যে মাংসগুলো আলাদা করে সিদ্ধ করা হয়। অনেক কাহিনী। তার উপরে এই যে শুধুমাত্র ওই যে রাস্তার পাশে কংলা রেলের পাড়ের পাশে ওই যে কি চুলার মধ্যে যে একটা দেখানো হয় যে মানুষ সাজিয়ে, সাজিয়ে সারি, সারি করে রাখা হয়। এই যে হয়ে গেল। আসলে সেটা আসলে ব্যাম্বু চিকেন না। আসলে আমার খুবই খারাপ লাগেছে। এটা কিন্তু পাহাড়ি এলাকার পর্যটনের বৈশিষ্ট্য যদি এটা কিন্তু একেবারে প্রতারণা করা। আসলে এটা ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন বাঁশের মধ্যে দিচ্ছে বাট এটার কিন্তু ব্যাম্বু চিকেনের ফ্লেভারটা আসলে যে স্বাদটা আসলে সেটা নাই। মানে তার মানে যারা খাচ্ছে তারা হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে। তো আমিও খেলাম, আমিও প্রতারণার শিকার। কি লজ্জাজনক বিষয়। এটা কাকে বলবো এই বিষয়টা? এটা আসলে মানুষ তো আসলে ব্যাম্বু চিকেন খাচ্ছে, প্রতারিত হচ্ছে ওখানে। তো ব্যাম্বু চিকেনের যে আসলে রান্নাটা খুব একটা মানে খুব সুন্দর একটা ফর্মুলা পাহাড়িদের। মানে সেটাও একেবারে ডুপ্লিকেট হয়ে গেল। মানে চুলার মধ্যে রাখছে, একেবারে ঘুরতেছে, পাশটা কালো হইতেছে। তারপরে মানে রান্না। ঢাললে পরে ওইটা পাটের রান্না করা ব্যাম্বু। আসলে আমি অনেক ব্লগ দেখছি মানে যারা বিভিন্ন এলাকা থেকে আসেন, এই যে ব্যাম্বু চিকেন খাচ্ছি একেবারে খুব সুন্দর করে দেখাচ্ছেন। আসলে সেটা ব্যাম্বু চিকেন না। আমি একেবারেই আমি নিশ্চিত হয়ে বলছি যে এটা আসল ব্যাম্বু চিকেন না, এটা নকল ব্যাম্বু চিকেন। আসলে এটা ঠিক না। এটা টুরিস্টদের সাথে একেবারে চিটারি করা, এটা ঠিক না। আমি যারা রিকোয়েস্ট করব যারা ম্যা টুরিস্ট আছেন, বেড়াতে আসেন, ব্যাম্বু চিকেনের ফ্লেভারটা আপনারা নিতে হলে অবশ্যই দেখে শুনে আপনারা নিবেন। কিন্তু আসলে নজর দেওয়া দরকার। কারণ টুরিস্টদের সাথে প্রতারণা করা মানে কারণ পাহাড়ি এলাকায় এসে তারা প্রতারণার শিকার হয়। এটা ঠিক না। আমি এটা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে বলা দরকার যে আসলে এটা মানে ঠিক হচ্ছে না আরকি। কারণ ব্যাম্বু চিকেন এটা কিন্তু পাহাড়ি এলাকার খুবই একটা এক্সেপশনাল একটা জিনিস। আপনি যদি এটাকে বেশি আপনি এটা থেকে যদি অ্যা নকল করেন বা ডুপ্লিকেট করেন, সিটারিগিরি করেন, এটা তো ঠিক না। একটা সুনাম আসে ব্যাম্বু চিকেনটা সুনাম আসে পাহাড়ে মানুষ আসলে পরে ব্যাম্বু চিকেন খেতে যায়। তো এই ব্যাম্বু চিকেনটা যদি পাতিলের মধ্যে রান্না করে ডুকিয়ে ওটা যদি আপনি ব্যাম্বু চিকেন করে সার্ভ করেন, তাহলে তো হলো না। তো আমি আসলে ব্যক্তিগতভাবে নিজে প্রতারণার শিকার হয়েছি। আমি তো আমার সাথে যারা আমরা যে গেছিলাম ৭ জন আমরা আসলে হতাশ হয়েছি এই বিষয়টা। মানে আমরা নিজেরাই প্রতারণার শিকার হয়েছি। এটা তো ঠিক না। ২ বারে একই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। তো আরেকটা বিষয় জিজ্ঞেস করলাম, কেন তা হলো? ওই যে টুরিস্টরা আসে, ওই যে ব্যাম্বু চিকেন খেতে চায়। খাওয়ার পরে অনেকে তো আবার একেক ধরনের পাহাড়ি তারা অভ্যস্ত না। তারা মনে করে যে বাসার মধ্যে রান্না করলে এই করলে পরে হয়তো সিদ্ধ হবে না, এই হবে না, সে আছে হয়তো অনেকের চয়েস হয় না। তো সবার চয়েস করতে গিয়ে তারা বাড়তি করে আসলে আরেকবার তারা রান্না করে ফেলে, অর্ধেক রান্না করে ফেলে। শেষ পর্যায়ে ওখানে দিয়ে দেয়। আরেকটা বিষয় হচ্ছে ব্যাম্বু চিকেনের মধ্যে ওখানে যে বাঁশগুলো রাখা হয়, বাঁশগুলো যখন পুরানো হবে, যখন বাঁশের ডগাগুলো যখন পুরানো হবে, যখন শুকাবে ওইটা কিন্তু ফ্লেভারটা চলে যাবে। টাটকা বাঁশ লাগবে। টাটকা বাঁশের ফ্লেভারটা কিন্তু আলাদা। ওখানে শুষ্ক বাঁশে বা অর্ধেক শুকনা বাঁশের মধ্যে যদি আপনি ঢুকান, আপনি শুধু দেখবেন যে ব্যাম্বু চিকেন বাট স্বাদটা সেটা না। তো এটা আপনাকে গুরুত্ব দেবেন। আমি শুধু যারা টুরিস্ট আসবেন তাদেরকেও বলব যে না আপনারা দেখে শুনে এটা নিবেন। আর যারা ওখানে কর্তৃপক্ষ আসছে তাদেরই রিকোয়েস্ট প্লিজ আপনারা এভাবে মানুষকে প্রতারণা করবেন না। না পারলে নাই। এইভাবে মানুষকে ঠকানোর কোনো মানে হয় না। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।